أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে পড়েন ওয়ালা আলি पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मोदद से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वाला आले मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का मेरे दिल के आईने में ओख में पहुँचे मदीने की तरफ दौरे
दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जबान खुले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली। وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, প্রতি বছরের না এবছরও আল্লাহ পাক দ্বীন ইসলাম তথা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতদর্শের একটা আলোচনার সভা আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তামাম পৃথিবীতে যেখানে নতুন করে আবার আইয়ামে জাহিলিয়াতের মতো মধ্যযুগীয় বড় বড় তার দাবানল আবার জ্বলে উঠছে, এরকম একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়েও আল্লাহ যে আমাদের ঘরে কোরআনের উপরে, দ্বীন ইসলামের উপরে রেখে এবং দ্বীনি মাহফিল আলোচনা করার তৌফিক দিয়েছেন এবং ওই মাহফিলে এসে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। সকলে জবান খুলে একটা বার বলুন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আজ আছেন, কাল নাই, চলে যেতে সবাইকে হবে। এই দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষার জায়গা। আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আর যুগে যুগেই আল্লাহ কোরআনের পক্ষে, রসুলের পক্ষে, ইসলামের পক্ষে যারা ছিলেন
তাদেরকে হাজারো কঠিন মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছে। কিন্তু আমার আল্লাহ দুনিয়াকে এটাও দেখিয়ে দিয়েছেন, যারা আমি আল্লাহ আমার প্রেমিক হয়, আমার হাবিবের প্রেমিক হয়, তাদের উপরে দুনিয়া যতই অত্যাচার করুক না কেন, আমার প্রেমিকদের ঘরে আমি আল্লাহ আমার থেকে, আমার হাবিবের থেকে টেনে নিয়ে কখনো জালিম অত্যাচারী শয়তানের অনুসারীরা শয়তানের রাস্তায় নিয়ে যেতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের উপরও নানান দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। মনে রাখতে হবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছি কাল নাই। আল্লাহ নানান দিক দিয়ে, কখনো বিমার দিয়ে, কখনো অভাব দিয়ে, কখনো রোগ দিয়ে, কখনো গরিবি দিয়ে, কখনো সন্তান কেড়ে নিয়ে, কখনো বাপ মা স্ত্রী স্বামীকে, বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। তাই আমাদেরকে উচিত প্রতিটা মুহূর্তে কদম ফেলার আগে ভেবে চিনতে পা ফেলা দরকার। আমি যেদিকে যাচ্ছি, যে কদমে পা আগাচ্ছি, এতে আমার আল্লাহ রাজি না বেজার। যদি আল্লাহ নারাজ হয়, আপনাকে যদি ভারতের মাথাতে মাসনাদও বসার রাস্তা দেয়, ও রাস্তাকেও আপনাকে ঠোকর মারতে হবে। কেন ইতিহাস বলছে দেশের মাথায় যারা বসেছে তাদেরও মৃত্যু হয়েছে। আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। যদি কেউ আপনাকে টেনে আল্লাহ রসুল থেকে সরিয়ে আরবপতি বানাতে চায়, তথাপিও আপনাকে ওই রাস্তা থেকে দূরে সরে আসতে হবে। যদি আপনাকে কেউ কামানের সামনে দাঁড় করিয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে নিয়ে যেতে চায়, ওই মুহূর্ত আপনাকে আল্লাহ রসুলের প্রেমে পরীক্ষা দিয়ে জানকে কুরবানের জন্য প্রস্তুত নিতে হবে। তবে আমার আল্লাহ যদি চায়, কামানের সামনে থেকেও আপনাকে বাঁচাতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আর যদি আল্লাহ আপনাকে ওই অবস্থায় মৃত্যু দিতে চায়, মৃত্যু তো হবে একদিন না একদিন, কিন্তু আপনি আল্লাহ রসুলের প্রেমে মজবুত হয়ে যদি দাঁড়িয়ে থাকতে পারেন, অন্যায়ের পক্ষপাতিত্ব যদি না করেন, তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে প্রকৃত সাকসেসফুল, প্রকৃত কামিয়াবির আসনে বসিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে আলোচনা একটাই, যেটা ইসলাম। যুগে যুগে দুটো দল ছিল, আছে, থাকবে। একটা দল রহমানের, একটা দল শয়তানের। রহমানের দলে আমার রাসূলুল্লাহ মাথায় বসে আছেন, শয়তানের দলের মাথায় ইবলিস শয়তান বসে আছে। রাসূলুল্লাহকেও আল্লাহ সৃষ্টি করেছেন, ইবলিস শয়তানকেও আল্লাহ সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহকে আল্লাহ বন্ধু করেছে, ইবলিস শয়তানকে আল্লাহ প্রতারিত করে অভিশাপ দিয়ে তাড়িয়ে দিয়েছে। দিয়ে ইবলিস আল্লাহর দাস দাসী বান্দা বান্দিকে ডাকছে, আমার রাস্তায় আসো, আমার রাস্তায় আসো। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ডাকছে, তোমরা আল্লাহর রাস্তায় আসো, আল্লাহর রাস্তায় আসো। আপনারা যদি রাসূলুল্লাহর ডাকে সাড়া দেন, তাহলে আল্লাহর রাস্তায় আপনারা গেলেন, নবীর সাথে আপনি জান্নাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইবলিসের রাস্তায় যদি যান, তো দুনিয়ায় দুদিন একটু আরাম পাবেন, অস্বীকার করছিনি। চোখের আরাম, চোখের খিদে বলে না, চোখের খিদে লোক দেখবে যে দুতলা বাড়ি, চারতলা বাড়ি, কোটি কোটি টাকা ব্যাংকে, এটা লোক দেখছে, কিন্তু হাকিকাতে অন্তরের আরাম পাবে না। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকেন, তাহলে আপনি ন্যায়ের রাস্তা পাবেন। আপনার চলা শুরুটা হয়তো একটু কষ্ট হবে, কেন? আল্লাহ তো পরীক্ষা নেবে। দুঃখ না এলে প্রকৃত আপনকে চিনা যায়?
বলেন, কষ্ট না এলে প্রকৃত আপনকে চিনা যায়? সোনা আগুন ছাড়া কখনো গলানো যায় না ডিজাইন করা যাবে? সোনাকে যদি তার অরিজিনাল রূপে আনতে চান, তাকে যদি কাজে লাগাতে চান, তাহলে তাকে আগুন দিয়ে গলাতে হবে। তা আমার আল্লাহ আমাদেরকেও সুন্দর বানাতে চায়, তাই আমাদেরকেও আল্লাহ বিভিন্ন কঠিন মুসিবত দিয়ে পরীক্ষা নেবে। এই মুসিবতে আমাদেরকে টিকে থাকতে হবে। এই মুসিবতে যদি চলতে গিয়ে আল্লাহ আপনার হায়াত না রাখে, আপনার মৃত্যু হবে, আমারও হবে। আর যদি আল্লাহ হায়াত রাখে, ও পুরো দুনিয়া মিলে আপনাকে যদি মিটাতে চায়, তথাপি আপনাকে মিটাতে, জোরে বলুন, পারবে না। আমার নবীর বিরুদ্ধে লেগেছিল, এই মাইকে আটকে যাচ্ছে কেন, খুলে দাও সব, কেন গন্ডগোল হচ্ছে? এখানে তোমার ব্যাটারির ডিস্টার্ব নেই তো? মন দিয়ে শোনেন, এমনি আমার লেট হয়ে গেছে আধ ঘন্টার বেশি, শোনেন ভালো তারে। আমার রাসূলুল্লাহকেও আল্লাহ পরীক্ষা নিয়েছে না লাইনে, বলুন? হ্যাঁ, তো তুমি আমি কে? কত পরীক্ষা নিয়েছে। আমার রাসূলুল্লাহ তো আবু জেলকে তুলে দিতে পারত আমার নবী আসার আগে। উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া সব মেরে দিতে পারতো। তো আমার বন্ধু এসছে, তুই জালিম গুনাহ থাকবি না। না, হক আর না হকের পার্থক্য দুনিয়াকে তো আল্লাহ বুঝাবে, যে দেখো আমার বন্ধু যার জন্য কায়নাত তৈরি, সেই বন্ধুকে কত কষ্ট দিচ্ছে দেখো। আর সে বন্ধু তোমাদেরকেও শিক্ষা দিচ্ছে, দেখো আমি হলাম শরিয়াত, আমি যা করেছি ওটাই শরিয়াত, আমি যেটা ছাড়তে বলেছি ওটা ছেড়ে দিয়া শরিয়াত। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা আদেশ করছে মেনে নাও, রাসূল যা নিষেধ করছে ছেড়ে দাও। এটাই তো আল্লাহর কোরআন, এটাই তো শরিয়াত। দেখো আমার নবীর অনুসারী গুণকে কি জুলুম করছে, দেখো দেখো সাহাবা গুণকে গরম মরুভূমির বালির উপরে শুইয়ে দিয়েছে, বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। কেন? সাহাবার আমার রাসূলুল্লাহর দিকে এসেছে। রাসূলুল্লাহর কি মেসেজ ছিল? প্রথম কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ কালেমার দাওয়াত। তারপরেই রাসূলুল্লাহর কি মেসেজ ছিল? নারীদের উপরে জুলুম বন্ধ করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হে উম্মতে মুহাম্মাদি, আমাদের কি কাজ নয় নারীদের উপরে যে জুলুম হচ্ছে, এই জুলুম মুক্ত করার জন্য সংগ্রাম লড়াই করা আমাদের দরকার আছে না? না, এ তো রাসূলুল্লাহর কাজ। আমরা সবাই বলি রাসূলকে ভালোবাসি, বলি তো নাকি? কিন্তু রাসূলুল্লাহ বলছেন আমার প্রকৃত প্রেমিক কারা? আর নবীকে তো ভালোবাসতেই হবে। কেন? নবীকে যদি ভালো না বাসা হয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জানের থেকেও, পরিবার, সন্তান, বাপ মা, ছেলে পুলে, জমি জায়গা সবকিছু, এমনকি জানের থেকেও বেশি না আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার নয়। এবারে প্রত্যেকে নিজের অন্তরের খবর জানেন না? জানেন না? তা আপনার অন্তরকে প্রশ্ন করুন, আপনি রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসেন, হ্যাঁ কি না? যদি বাসেন আপনি ঈমানদার, আর ঈমানদার জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কোনদিন জান্নাতে যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালো যারা জানের থেকে বেশি ভালোবাসে তারা হলো ঈমানদার। এবার নবীকে জানের থেকে বেশি ভালো কারা বাসে? আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো।
তাহলে রাসূলুল্লাহকে কারা ভালোবাসে? মান আহাব্বা সুন্নতি, যারা রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসে তারা রাসূলুল্লাহকে ভালোবাসে। যারা রাসূলুল্লাহকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাত, তারা রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে নবীর সুন্নতকে যে ভালোবাসলো সে রাসূলকে ভালোবাসলো, যে রাসূলকে ভালোবাসলো সঙ্গে জান্নাতে যাবে। বলো না গো, রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবার শখ আছে না? না। তাহলে শর্ত কি? নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে। নবীর সুন্নাত কি? আমাদের কাছে নবীর সুন্নাত শুধু এতটুকু, দাড়ি টুপি, এটাই আমরা জানি, দাড়ি আর টুপি। অবশ্যই দাড়িটাও রাসূলুল্লাহ সুন্নাত, টুপিটাও রাসূলুল্লাহ সুন্নাত। এ দাড়ি টুপি রাখতে হবে, কিন্তু মনে রেখে দিবেন এই দাড়ি টুপির থেকেও আরো বড় সুন্নাত রাসূলুল্লাহর হলো জালিমদের হাত থেকে মায়ের জাতকে নিরাপত্তা দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুন্নাত বোঝেন তো? সুন্নাত তার থেকেও বড় সুন্নাত কি? নারীকে জালিমদের হাত থেকে রক্ষা করা। আল্লাহ নবী যখন ১৫০০ বছর আগে এই দুনিয়া জমিনে এসেছিলেন, এই দুনিয়া জমিনে মানুষেরা নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, নারীগুলোকে বাজারে নিলামে তুলত। আমার মায়ের জাতেরা মন দিয়ে শোনেন, এই দুনিয়া জমিনে আজকে তোমাকে আমাকে রাসূলুল্লাহ থেকে সরাবার চক্রান্ত করছে, তোমাকে আমাকে ইসলাম থেকে সরাবার চক্রান্ত চলছে, তোমার আমার ইসলামকে কলঙ্কিত করার চক্রান্ত চলতেছে। এই বাংলার জমিনে প্রায় জায়গায় যায় আজও বলতে লেগেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যখন দুনিয়া জমিনে আগমন করলে ওই সময় মক্কা সন্ত্রাস ছিল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যাদের হাতে রাজ ক্ষমতা ছিল, এরা ক্ষমতা জোরে নারীদেরকে জুলুম করত। এদের চামচা কোনো নারীদের উপরে অত্যাচার করত, নারীদেরকেও কাজের মেলায় কিনা বেচা হতো, নারী দিগকে তাদের বাবারা জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। এই অবস্থা দেখে আল্লাহ নবী ওই সময় মক্কা জমিনে নারীদের বাবাদেরকে বুঝাতে লাগলো, কেন আপনারা নারীদের উপরে জুলুম করছে, কেন আপনারা নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিচ্ছে। তারা বলতে লেগেছিল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই নারী হলো অশুভ, এদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বললেন, না না না, নারী অশুভ নয়। অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা নারী পাঠিয়ে জান্নাতের সুসংবাদ দিল। আরো জোরে বলুন সুবহান। তাহলে নারীকে সম্মান ইসলাম দিয়েছে না দেয়নি? কিন্তু যারা ইসলামে ছিল না তারা নারীদের উপরে জুলুম করেছে না করেনি? জোরে বলুন। যারা এক আল্লাহ মানত না, ৩৬০টা নকল খোদার উপাসনা করত, তারা নারীদেরকে জ্যান্ত পুঁতে দিত, নারীদেরকে ভোগ করত, নারীদের উপর অত্যাচার করত, বাজারে নিলামে তুলত। আরে আমার ইসলাম, আমার রাসূল এই নারীকে এত সম্মান দিল। কোন বাবার যদি প্রথম কন্যাটা সন্তানটা যদি কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাকে সন্তান দিয়ে, কন্যা সন্তান দিয়ে জান্নাতের চিঠি, জান্নাতের পয়গাম, জান্নাতের মেসেজ, জান্নাতের খুশির খবর ওই বাপকে দিচ্ছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগবে, একটা কথা বলতে হবে, প্রায় বলি, আজও বলছি,
এক কথা বারবার বলা হয় কেন? যাতে আমরা শুনে শুনে মুখস্থ হয় এবং পরিবর্তন হতে পারি। হাফেজ সাহেবরা যখন কোরআন পড়ে দেখবেন একই আয়াতকে ঘুরিয়ে ফিরিয়ে বার বলছে, জেহেনে যাতে লোড হয়। যে ইসলাম নারীকে এত মর্যাদা, এত সম্মান দিল, আজকে 1450-1500 বছর পর সেই ইসলামকে ভারতবর্ষের পশ্চিম বাংলার উত্তর 24 পরগনার ভাটপাড়ার বিজেপির এমএলএ অর্জুন সিং মিথ্যাচার করে, কলঙ্কিত করে, দাগ লাগাবার জন্য বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ, খারাপ কাজ নয়। শুনেছেন আপনারা মেসেজটা? একটু হ্যাঁ কি না বলুন। কিন্তু আমার মা বোনগুলো হয়তো শোনেনি। কেন? আপনারা অন্য জায়গায় যত শুনতে গেলেও মা বোন তো যেতে পারে না, তাদেরকে জানানো দরকার আছে না? না, যে আমার মায়েদের জানা দরকার, আমার মায়েদের বোঝা দরকার যে সমাজে কি চলছে। আজকে জানতে চাইছি, আপনারা একটু আওয়াজ দেবেন, আমার ইসলামের নামে এত বড় মিথ্যাচার হলো, সেই জালিমের কি কোনো শাস্তি হয়েছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আওয়াজটি মনোপুত হচ্ছে না, শাস্তি হয়েছে কি? কেন শাস্তি হলো না? এটাই আমার প্রশ্ন। আমরা কখনো কোনো ধর্মের উপরে আঘাত দিই না। আমার কোরআন বলছে কোন দেবদেবীকে তোমরা গালি দিও না, অন্য ধর্মের উপরে আঘাত দিও না। কেন? সেটা তার আস্থা, তার প্রেম, তার বিশ্বাস, তার ভক্তি তার কাছে। ভুল করছে কি ঠিক করছে আমি আল্লাহ বুঝবো, তোমরা কারো ধর্মে আঘাত দিও না। কিন্তু আজকে 4.5 কোটির মুসলমানের বাংলায়, 60 কোটির ভারতের মুসলমানের ভারতে আজকে আমাদেরকে শুনতে হচ্ছে যে রাসূলুল্লাহ নারীদেরকে বাঁচাবার জন্য মার খেয়েছে, সেই নবীর ইসলামের গায়ে এত বড় একটা মিথ্যাচার যে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ। বলুন নাউজুবিল্লাহ। এর বিরুদ্ধে কেস হয়েছে না হয়নি? রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করেছে, জোরে বলুন। আর ভাঙড়ের নিরীহ মুসলমানগুলোকে পায়ের ওপরে পা দিয়ে জোর করে অ্যারেস্ট করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে। এর পিছনে রহস্যটা কি আমাদের বুঝতে বাকি আর আছে? একটাই রহস্য, এদের দুজনের মধ্যে সেটিং এ কাজ চলছে। অতএব ও যে কথা বলেছে ওই কথাটা আমার সরকারেরও মনোপুত হয়েছে, তাই ওকে অ্যারেস্ট করেনি। যদি এর মনোপুত না হতো অ্যারেস্ট করত। তাহলে বলুন, আমার ইসলাম কি এইভাবে মিথ্যাচার এর গাল খাবে? এইভাবে আমার ইসলামের উপর অপমান অপদস্থ করা হবে? আর আমরা মুসলমান খামোশে শুধু মসজিদে গিয়ে সেজদা দিয়ে মনে করব না জান্নাত পেয়ে গেছি, এক মাস রোজা রেখে মনে করব জান্নাত পেয়ে গেছি। অত সহজ নয়। নামাজ, রোজা, দাড়ি, টুপি রেখে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে ইমামে হোসাইন পাক এজিদের বিরোধী করলো কেন? কিছু বুঝতে পারছে না মহারাজ? অসুবিধা হচ্ছে। অথচ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে কেউ যদি রেপ করে তার শাস্তিটা কি, ওটা শুনবেন না? আজকে আমরা দেখছি যে রেপ করছে তাকে শাস্তি দেওয়া তো দূরের কথা, তাকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা খরচ করে জামিন করার ব্যবস্থা চলছে না চলে না? পুরো দেশ জুড়ে বিজেপি শাসিত এলাকাগুলোয় নারীরা নিরাপদে নাই। উত্তরপ্রদেশে 4 বছরের, 5 বছরের, 7 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চা কন্যাগুলোকে রেপ করা হচ্ছে। মণিপুরে উলঙ্গ নারীদের ঘরে রাস্তায় ঘোরানো হচ্ছে,
যেখানে যেখানে বিজেপি সরকার আছে, এই অপদার্থ বিজেপি গভর্নমেন্ট এরা নারীদেরকে সুরক্ষিত দিতে পারে না। উপরন্তু তাদের এমএলএ আবার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তোদের তো ডুবে মরে যাওয়া দরকার, তোদের মুখ দেখাবার জায়গা নেই। কেন তোদের আমলেতে এই ভারতবর্ষের কম বেশি 20-25 লক্ষর উপরে নারী গায়েব হয়ে গেছে, নিখোঁজ। এই বিজেপির আমলে এরা আবার ইসলামের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু এত বলার সাহস পেয়েছে কি করে? ওদের হাতে রাজ পাওয়ার আছে, এজন্য ওরা অন্যায় নিজেরা করছে আর চাপিয়ে দিচ্ছে আমাদের ঘাড়ে। ইসলাম বলছে কেউ যদি রেপ করে, ইসলাম বলছে তাকে গলা পর্যন্ত পুঁতে দাও, পুঁতে দিয়ে পাথর মারতে 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 তাকে মেরে ফেলো। কেন? মায়ের জাতকে যে পুরুষ সম্মান করতে জানে না, ও পুরুষ মানুষ সুরাতে দুপায়ে একটা পশু, যাকে কোরআনের ভাষায় বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর নাই, তার থেকেও নিকৃষ্ট। অতএব এই পাগলা জালিম হিংস্র দুপায়ে পশু, দেখতে মানুষের মতো, এ মায়ের জাতকে যখন সম্মান করতে জানে না, একে মেরে দাও। এটা হলো ইসলামের আইন। এই আইন আপনাদের পছন্দ নয়, জোরে বলুন। কিন্তু আজকে এই আইনের বিরোধী করছে কারা? হয় তার ছেলে, নাই তার ভাই, নাই তার দলের ক্যাডাররা, যারা নারী দেহ শোষণ করে ঘুরে বেড়ায়, যারা রেপিস্ট, তারা আজকে ইসলামের বিরোধী করছে। শুনছেন না শোনেন না? মায়ের জাতের উপরে জুলুম হবে, এটা মেনে লিয়া যাবে? তাহলে আজকে বলেন ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে, বা সেটা একটু শোনেন। বলি নাকি? এ তো ইসলামে নারীদের উপরে জুলুম করলে তার শাস্তি, এবারে মর্যাদা কত দিয়েছে শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি দুটো কন্যা সন্তান পায়, ওই দুই কন্যা সন্তানের বাবা যদি কন্যাকে লালন পালন করে নিয়ে তাকে যদি বড় করে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তার বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই দুই কন্যার বাবা কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমার শাফাত পাবে। আমি নবী তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ। তাহলে কারো যদি দুটো কন্যা সন্তান হয়, ওই বাপকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে রাসূলুল্লাহ। এই শুনছেন? এমন কেউ বলেছে দুটো কন্যা হলে এই ফ্যাসিলিটি আছে? বলুন, কেউ আছে? আমি ইসলামের ধর্মের একটা ধর্মগুরু, ইসলাম ধর্মের প্রচারক হিসাবে আমি পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ দিচ্ছি, আসো আমার ইসলামের মোকাবেলায় যুক্তি তর্কে কিতাবে ঝগড়াই নয়, মানুষ মানুষ ভালোবাসায় আসো। আমার ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, এই সম্মানের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারো যদি নিয়ে আসো, দেখি কি আছে কার। শুনছেন না শোনেন না? তোমরা না জেনে আমার ইসলামকে গালি দিও না, না জেনে আমার ইসলামে মিথ্যাচার করো না। মনে করছো ক্ষমতার জোরে যা কিছু করে নেব, আরে ক্ষমতা ফুরাতে বেশিক্ষণ সময়, জোরে বলেন বেশিক্ষণ সময়, কাল আমাদের হাতে আসতে বেশিক্ষণ সময়। কিন্তু আমরা জুলুম করব না, আমরা আইনের আওতায় আনবো, পাচা লাল করে ফেলবো। কেন তোমরা জুলুম করছো আমার ইসলামের বিরুদ্ধে? তোমাদের হাতে দেশ আছে বলে যা খুশি তাই করে নেবে, এটা ভেবোনি। তোমরা সংবিধান বিরোধী কাজ করছো। সংবিধানের 25 নম্বর ধারা মানুষকে ধর্মীয় অধিকার স্বাধীনতা দিয়েছে, কারো ধর্মের উপরে কারো বিরুদ্ধাচার করা, হস্তক্ষেপ করার রাইট দেয় না সংবিধান। কত শুনছেন? কিন্তু এরপরও এরা করার সাহস পাচ্ছে কেন? আমার জাত ভাইয়েরা ঘুমোচ্ছে তাই, আমার জাত ভাইয়েরা এদের পিছনে দলদাস হয়ে আছে তাই,
আমার জাত ভাইরা এদেরই উত্তরসূরিদের পিছনে ঘুরে বেড়াচ্ছে, তাই এরা এই সাহসটা পাচ্ছে। আমার কথা কষ্ট পেচ্ছেন নাকি আপনারা? তাহলে বলা বন্ধ করে দিই নাকি? আজ আমি জানতে চাইছি, আল্লাহ রসুল যেখানে বললেন কেন সব দাও, ফুল দেবে, এমনি ভাঙরের মাটি, আল্লাহ এ মাটি কিন্তু আল্লাহর ওলিদের মাটি, এ মাটি আল্লাহর ওলিদের মাটি। ভাঙরে এত বড় বড় আলেম জন্মেছে, আজও আছে অনেক আলেম। কথা বুঝে আসছে? এই জমিন অনেক পবিত্র। কেন? এখানে শুয়ে আছেন সুলতান সৈয়দ আসগর আলী রহমতুল্লাহ আলাইহে। এখানে ফুলবাড়িতে শুয়ে আছে আমার দাদা মেজো হুজুর পীর কেবলার, তারপর আমাদের শামসুদ্দোহা ভাইয়ের আব্বাজান, এসব বড় বড়। তারপর আরেকজন খুব কড়া লোক ছিল, গলব সাহেব। এই ও লোক বেচারি দাদা হুজুরের সিলসিলার জন্য অনেক লড়াই করেছে। কি এরকম আরো অনেক রয়েছে, কিন্তু এটাকে বারবার বদনাম করা হচ্ছে। বদনাম করা হচ্ছে কেন? এদের অনেক পুরাতন পরিকল্পনা আছে। ওই দিকে যাচ্ছি আমি, আমার ইসলামের দিকে যাচ্ছি, আর ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে কথা বলছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা কারো ঘরে যদি একটা দুটো তিনটে কন্যা সন্তান হয়, প্রথমে বলল দুটো কন্যা সন্তান হলে রাসূলুল্লাহ তাকে শাফাত করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কারো যদি পরপর তিনটে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি সন্তান কোনোকে পেয়ে বেজান না হয়, ওই বাপ কোনো যদি নারাজ না হয়, ওই বাপ কোনো যদি মনে কষ্ট না নেয়, ওই বাপ কোনো যদি আল্লাহ দিয়ে নেয়ামত মনে করে, ওই তিন কন্যাকে লালন পালন করে তার বিবাহ শাদী দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুটো আগুন তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। তাহলে বলুন, ইসলাম নারীদের সম্মান দিয়েছে না দেয়নি? দুনিয়ার আইন হলো পুরুষ কেমন করে পণ দিতে হবে, পুরুষকে নারীর বাবাকে টাকা দিতে হবে, গাড়ি দিতে হবে, খাট পালং দিতে হবে, ঘর সাজিয়ে দিতে হবে। এটা দুনিয়ার আইন, দুনিয়ার আইন। আর আমার ইসলামের আইন হলো পুরুষকে নারীকে সম্মানিক মোহর দিতে হবে, দেন মোহর দিতে হবে, পুরুষকে দিতে হবে, পুরুষকে নারীর বাড়িতে যেতে হবে, নারীকে সম্মানের সঙ্গে নেকা করে নিয়ে আসতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর মাধ্যমে নারীদের কি মর্যাদা দিয়েছে, কি সম্মান দিয়েছে। এ পুরুষেরা শুনে রেখে দাও, আমি একজন পুরুষ এবং হুজুরের ঘরের ছেলে, নবীর খানদান হিসাবে বলে যাচ্ছি, প্রতিটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায়। প্রতিটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায়। ওই নারীটা হলো ওই পুরুষের আম্মা জান। আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত। প্রতিটা ছেলে শুনো, প্রতিটা পুরুষ শোনো, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত, তাই নারীদের এত মর্যাদা আল্লাহ দিয়েছে। এ আমার মায়ের জাতেরা, আজ আপনাদেরকে বলি, দুনিয়া আপনাদেরকে নিয়ে খেল তামাশা বানাতে চাইছে, দুনিয়া আপনাদেরকে নিয়ে মজা করতে চাইছে। কিছুদিন আগে দেখতে পেলাম এই ভারতের একটা ভণ্ড বাবা, সেই বাবা নিজে বলতে লেগেছে নারী হলো মজা করা জিনিস। দেখেছেন কেউ সোশ্যাল মিডিয়ায়? কে কে দেখেছেন একটু সাক্ষী দেন। বাহ, একের অধিক তো হলেই গ্রান্টেড হয়ে যাবে। এখানে তো অনেকে সাক্ষী দিচ্ছে। তাহলে বাবা কি বলছে? নারী হলো, জোরে বলুন, মজা করা জিনিস। আর ইসলাম নারীদেরকে যারা মজা করা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছে। তাহলে এই বাবারা ইসলামের বিরুদ্ধে লাগবে না? লাগবে না? যেমন আর এক বেরিয়েছে 4 পাস জালিম, 4 পাস।
সে জালিম বলছে কোরআনে নাকি 5 নম্বর আয়াতটা সূরা তওবার নাকি হিংসা ছড়াচ্ছে। বলছে না বলে না? আরে তুই তো 4 পাস রে, তুই কোরআনের তো কফ বুঝিস না, তোর আব্বা বোঝে না, তোর দাদু বোঝে না, তোদের যত বড় বড় মাথায় বসে আছে তারা বোঝে না, তুই কি করে বুঝলি রে? তোদের বড় বাপ মাথায় যে বসে আছে সে আবার আমেরিকার বড় বাপকে আব্বা বলে, সেই আমেরিকায় কন্টিনিউ কোরআনের রিসার্চ হচ্ছে, তারাও বলতে পারছে না কোরআনে ভুল আছে। তারা বলছে কোরআনই একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এত বড় বড় কথা বলার সাহসীরা পাচ্ছে কি করে জানেন? এরা জানে আমরা বললে কেউ কিছু করতে পারবে না। আর মুসলমান তারা তার রসুলকে ভালোবাসে। রসুল বলেছে যে দেশে ভালোবাসো, যে দেশে থাকো, সে দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখো, দেশের শান্তি রাখো, দেশে বিশৃঙ্খলা করো না। এটা রসুলুল্লাহর হুকুম, জানেন তো নাকি? দেশের আইন ব্যবস্থাকে মান্যতা দাও। তা এ জাহেল গুলো জানে, এ মূর্খ গুলো এতটুকু জানে যে মুসলমান কোনো আইনকে তো হাতে নেবে না, ওরা তা আইনকেই প্রাধান্য দেবে। আমাদের নামে সর্বোচ্চ হয়তো একটা মামলা হবে, তাও মামলাটা করবে কে? খেটে খাওয়া মানুষগুলো, গরিব মানুষগুলো, একটু ইমানদার আলেম উলামা গুলো। আর একটা আজকে হয়তো ইমানদার এমএলএ হয়েছে, সে হয়তো একটু কেস করবে, বাকি তো আমাদের কেউ করবে না। তা আমাদের কে কি করবে? বাপ ওপরে বসে আছে, বোন এখানে বসে আছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। তাই তো এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে। আমার কথায় একমত হতে পারছেন না নাকি? আজকে বলুন, বুকে হাত দিয়ে বলুন, আপনাদের এলাকায় এই যে মানবরূপী একটা পশু বারবার ঢুকে ফিতনা লাগাচ্ছে, ওই শয়তানটাকে জিজ্ঞেস করতো, তুই যদি মুসলমান হোস তা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কেস করেছিস? জিজ্ঞেস করেন। এ সুরাতে মুসলমান, নামে মুসলমান, হাকিকাতে কবে কাফের বেঈমান হয়ে গেছে। আমার কথা কি আপনাদের খারাপ লাগছে নাকি? এ মুসলমানদের রক্তকে, রক্ত পিপাসুই মুসলমানদের। এ বেঈমান কোরআনকে যে শেষ হয়ে যায় বলে, ওই বেঈমান মমতার বিরুদ্ধে কিছু বললে এই বেঈমানের বুকে ব্যথা হয়। কিন্তু এই বেঈমান একবারও আজকে এত বড় কথা বলল কোরআনে নাকি ভুল আছে, একটা কেস করা দরকার ছিল না? ছিল না কেন? তুই কেস করা মানে 2.5-3 কোটি মানুষের কেস, এই 2.5-3 লক্ষ মানুষের কেস। কেন? তুই এটা এমএলএ, ঠিক না বেঠিক? আজকে এতগুলো প্রধান আছে, এতগুলো এমএলএ আছে, শুনছি নাকি 44টা মুসলমান এমএলএ। আমি জানি না 44টা, একটা কেউ কেস করেছে? এতগুলো মন্ত্রী তন্ত্রী, ইটা উটা কি তোমাদের এখানে একজন কোন মৌলানা সাহেব মন্ত্রী এসেছিল, আবার ঘটপুকুরে স্লোগান দিচ্ছিল মৌলানা সাহেব মন্ত্রী, এ কেস করেছে? কেন করেনি? কেন কেস করেনি? এইটা বিবেককে প্রশ্ন করো। এটা আমার জিজ্ঞেস করার অধিকার আছে না? না, তোরা বলছিস তো মুসলমান, তাহলে তোরাদের কাছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করছে, তুই কেস করিসনি, তার মানে এটা প্রমাণ দিচ্ছিস ও ঠিক বলেছে। ও ঠিক বলেছে, না হয় অন্যায় বললে তুই কেস করতিস। আর নচেত তুই সেজে আছি মুসলমান শুধুমাত্র আমাদেরকে টুপি পড়াবি বলে, আমাদের জায়গাগুলোকে তোদের দ্বারা বেঈমানরা দখল করে রাখবে, এই জন্য তোদের মতো মুনাফেক ছেড়ে রেখেছে। আর নচেত তুই কবেই ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে গেছিস। শুনছেন তো নাকি? আমার এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে, অসুবিধা হচ্ছে? বুকে হাত দিয়ে বলুন, আপনাদের দাম বেশি না কোরআনের দাম বেশি? কারা কারা বলছেন কোরআনের দাম বেশি আমাদের থেকে? একটু হাত তুলে সাক্ষী দেন। এ সত্য তো? হাত না পান? তাহলে আমি, আর শোনেন শোনেন, তাহলে আমি বলছি মুসলমান, আমি বলছি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের জন্য আমি জানতে দেবো, আপনাদের জন্য কলকারখানা করব, আপনাদের জন্য স্কুল করব, আপনাদের জন্য এই করব ওই করব। আমি বলছি আমি মুসলমান।
আর আমার কোরআনের বিরুদ্ধে যখন কথা হবে আমি কিছু প্রতিক্রিয়া দেবো না, কেস করব না, তাহলে বুকে হাত দিয়ে বলুন আপনি বিপদে পড়লে আমি সাথ দেবো মনে হয়? কারণ আপনার থেকে দামি তো কোরআন। আমি কোরআনের পক্ষে যখন নেই, মুসলমানের পক্ষে আছি। এগুলো মাথায় ঢুকাও। কেন ঢুকাতে বলছি? শুধু ভাঙরের বলি না, সব জায়গায় বলছি। এই কারণে বলছি তোমাদেরকে মেরে ফেলার প্ল্যান চলছে। ভাবো, এগুলো তো বলে বলে টেস্ট করে দেখছে যে তোমরা কি করতে পারো। তাই তোমাদেরকে সজাগ করাচ্ছি। ইসলামের বিরুদ্ধে এত বড় কথা হলো, কেউ কেস করেছে? সাধারণ লোক কেস করছে আলাদা কথা, একটা সরকারি পদে বসে থাকা লোকের কেসের গুরুত্ব আছে না নাই? কিন্তু একটাই আল্লাহ নবী বংশের আওলাদ দিয়েছে ক্ষমতা, সামান্য ছোট্ট, সে কেস করেছে। আর এত তোমাদের হক পক্ষে থাকার জন্যে, ন্যায়ের পক্ষে থাকার জন্যে আর এক মুরগি চোর এখন লেগেছে। বাকি সব জায়গায় যা হচ্ছে হোক গে যাক, এইটাকেই চাই। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমি জানতে চাইছি, আমরা সবকিছুকে বাজি লাগিয়ে হলো এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন না নাই? জোরে বলুন, আছেন না নাই? আমরা দেখতে চাই যে মসজিদ মাদ্রাসা কোরআনের দুশ্মনের কত পাওয়ার রয়েছে, আর মোহাম্মদ রাসূলুল্লাহর গোলামদের কত পাওয়ার আছে আমরা দেখতে চাই। তোদের যদি 1 লক্ষ বুলেট থাকে, আলহামদুলিল্লাহ, আমরা 1 লক্ষ বডি দিয়ে, জানকে দিয়ে গুলি খেয়েও আমার রসুলের ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই চালিয়েছি, আগামীতেও চালাবো। বলুন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, খুব মাথায় ঢুকান। আপনি বলবেন হুজুর আপনি কি ওয়াজ করছেন? হুজুর ওই ওয়াজ করছে ফেরাউন যা করেছিল মুসা নবীর বিরুদ্ধে, ওইটাই বুঝাচ্ছি। আজকের ফেরাউন গুলো আমার নবীর দিনের বিরুদ্ধে লেগেছে। নমরুদ যে কাজ করেছিল ইব্রাহিম নবীর দিনের বিরুদ্ধে, আজকের নমরুদ গুলো সেই কাজ করছে। বোঝো ভাই, কি গো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন 3টে জিনিস: কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি। কটা জিনিস রেখে গেছে? বলুন বলুন বলুন। কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি, 3টে জিনিস রেখে গেছে। একটা হলো পাক কালামুল্লাহ শরীফ, দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সুন্নাত, 3 নম্বর হলো নবীর আহাল পরিবার খানদান। আমার কোনো ভাই হয়তো মনে মনে চিন্তা করবেন যে রাসূলুল্লাহ হাদিসের কথা তো বলেছে, যে কোরআন ও হাদিস রেখে গেলাম, কোরআন ও হাদিসের ওই কথাটাও মানি আমরা, কিন্তু এটা সিয়াসাতটা হাদিসের মধ্যে নয়। কথা কিছু বুঝছেন? 3টে জিনিস রেখে গেছে: কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি। আপনারা এত ডিপ বুঝবেন কি জানি না, উলামারা বুঝতে পারবে। সব সুন্নাত হাদিস, সব সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস নবীর সুন্নাত নয়। কিছু বুঝাতে পারলাম? তাই নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা হাদিসি বলেনে, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে যে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমায় ভালোবাসলো, যে আমায় ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমার সঙ্গে জান্নাতে যাবে। কেন? সব হাদিস নবীর সুন্নাত নয়, কিন্তু সব সুন্নাতটাই নবীর হাদিস। একটা হাদিস দিয়ে আরেকটা হাদিসকে নবী রদ করেছে, বাতিল করেছে। বাতিল বলে ওটাকে হাদিস অস্বীকার করলে ঈমান চলে যাবে, ওটাকে হাদিস বলে সম্মান করতে হবে, কিন্তু ওর উপরে আমল গ্রহণযোগ্য নেই, আমল করতে পারা যাবে না। যেমন রসুল বললেন কবর জিয়ারত করতে যেও না, কবরের কাছে যেও না, এটা হাদিস না হাদিস নয়? জোরে বলুন। কিন্তু পরবর্তীতে নবী নিজে আম্মা আমেনা হুজুরের কবর জিয়ারত করে প্রমাণ করে দিয়েছে জিয়ারতটা কিভাবে করতে হয়। এটা হাদিস এবং নবী সুন্নাত নিজেও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগেরটা হাদিস না হাদিস নয়? ওটাকে কিন্তু অস্বীকার করলে ঈমান, কিন্তু ওটার উপরে আমল চলবে না।
কেন ওটাকে রদ করেছে নবী আর একটা হাদিস দিয়ে। এবারে বলেন কেন রদ করেছে? কারণ হচ্ছে তখন কবর নিয়ে বাড়াবাড়ি হতো, কবর নিয়ে শরিয়ত বিরোধী বাড়াবাড়ি হতো। তাই রাসূলুল্লাহ বললেন খবরদার যাবে না, পুরো মানা হয়ে গেল। তারপরে নবী বলছে যাবে, এই সিস্টেমে যাবে। কথা মাথায় ঢুকছে? এত ডিপ তো আপনারা বুঝবেন না, এটা উলামারা বুঝবে। তাই রাসূল বললেন তিনটে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি। আমি আজকে ভাঙরের মানুষকে জানতে চাই, এখান থেকে সোশ্যাল মিডিয়ায় মুমিন মুসলমানদের জানতে চাই যে রাসূল সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামতের দিনে কাঁদবে, শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সেই রাসূলুল্লাহ রেখে যাওয়া কোরআন আজকে কেউ মিথ্যাচার করবে, আমরা কি খামোশ বসে থাকবো? জোরে বলেন বসে থাকবো? অতএব কেউ আমার নবীর ইসলামের বিরুদ্ধে করবে, আমরা কি চুপচাপ বসে থাকতে পারবো? তাহলে আমরা এই সংগ্রাম করব। এই সংগ্রামে যদি আমাদের সর্বোচ্চ জীবনটাকেও কুরবানি করতে হয়, আমি আব্বাস সিদ্দিকী নিজের কথাও বলছি, আমি জান দিয়ে হলো আমার নবীর দিনের গুস্তাখদের বিরুদ্ধে আমি সংগ্রাম লড়াই জারি রাখবো। আপনারা কারা আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। নারে দিবে লব্বাইক 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 লব্বাইক, নারে দিবে। মনে রাখবেন, ব্যবসা বাণিজ্য কারবার সংসার সব করতে হবে, কিন্তু কেউ তোমার আখেরাতে কাজে। আরে কিয়ামতের দিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বন্ধু বন্ধুর হবে না, কেউ কারো হবে না। এ না জওয়ানেরা, তোমাদের এই বেঈমান নেতাগুলো কেউ কারো হবে না গো। তোমাদের দিদি মুদি কিয়ামতের দিনে কোনো কাজে লাগবে না গো। ওপেন বলে যাচ্ছি, মন দিয়ে শোনো, কিয়ামতের দিনে একজনই কাজে লাগবে, সেটা হলো আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি বলতে লাগবে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। হে আমার বাপেরা, হে আমার আম্মা জানেরা, হে আমার ভাইরা বোনেরা, এই মনে রেখে দিও, আল্লাহ যদি তোমাকে শহীদের মর্যাদা দিতে চায়, তাহলে জালিমদের মোকাবেলায় লড়তে গিয়ে, জালিমদের গুলির আঘাতে, জালিমদের অস্ত্রের আঘাতে তোমার আমার মৃত্যু হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমাকে আমাকে গাজীর মর্যাদা দিতে চায়, দুনিয়ার সমস্ত ভুলে চালাবার পরও তোমার আমার জানকে আল্লাহ হিফাজত করতে পারে। তাই বলে দিয়ে যায়, ভুল আমাকে বুঝবে না। এই জমিনের উপরে মানুষ আজ ক্ষমতা জোরে আমার ইসলামকে মিটাতে চাইছে। এ নবীর উম্মতেরা, তোমার আমার দিলে কি রাসূলুল্লাহর প্রেম নেই? এই কোরআনের জন্যে নবী আমার বদরে মার খেয়েছে, এই কোরআনের জন্যে নবী আমার তায়েবে মার খেয়েছে, এই কোরআনের জন্যে নবী আমার উহুদে দান্দা মোবারক শহীদ হয়ে গেছে। এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী পেটে পাথর পর্যন্ত পেটে কাটিয়েছে। এই দিনের জন্য রাসূলুল্লাহ পাহাড়ে গিয়ে বন্দী হয়ে সেখানে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। এই দিনের জন্য আল্লাহ নবী নিজের পিয়ারা ইমামে হোসেনকে কারবালাতে শহীদ করেছে। এই দিনের জন্য নবী সাহাবারা নিজেদের জানমাল কুরবান করে দিয়েছে। এ যুবকেরা, আজ তোমার আমার চোখের সামনে কেউ পাওয়ারের জোরে আল্লাহ দিনের বিরোধী করবে, কোরআনের বিরোধী করবে, আমি তুমি চুপ রয়ে যাব, এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। এ আসো, সংকল্প নাও, ঐক্যবদ্ধ হও, আগামী দিন আমরা তাদের হাত থেকে ক্ষমতাকে কেড়ে নিয়ে আমরা নিজেরা সংগঠিত হব এবং এই জমিনের উপরে জালিমদের বিচার আমরা করব। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। নবীর প্রেম আছে না? না। আমার রাসূল কষ্ট করেছে না করেন? দিল কি একটু কাঁদে না? দুনিয়াদারি করতে গিয়ে এত নিচুই নেমে যাচ্ছি আমরা।
যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দুশমনরা খুলে আম যা খুশি তাই করছে। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আম্মা জানেরা, মন দিয়ে শোনেন, কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে। এর আগেও বলেছি, আবার বলে যাচ্ছি, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কিয়ামতের দিনে ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি সাহাবা হুজুররা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে যেমন পুড়ে 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 লাল হয়ে যায়, কিয়ামতের দিনে সূর্য মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথার গিনুগুলো গলে 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 পড়তে লাগবে। ওই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে 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 লাল হয়ে যাবে। ওই জমিনের উপরে যা জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি, এই দিনে তোমার আমার কি হবে? তোমার আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে কোরআনের পক্ষে দাঁড়াবার জন্যে, দ্বীনের পক্ষে দাঁড়াবার জন্যে, রাসূলুল্লাহর পক্ষে দাঁড়াবার জন্যে, আহলে রাসূলদের পক্ষে দাঁড়াবার জন্যে। তা না করে আজকে তুমি আমি তাদের পক্ষে ঘুরে বেড়াই, তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াই যারা তোমার আমার ভোটে, তোমার আমার সাহায্যে রাজ ক্ষমতা দখল করে কেউ মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা ভাঙছে, কেউ কোরআন শেষ হয়ে যাবে বলছে, কেউ কোরআনের বিরুদ্ধে গালি করলে তাকে যখন দরখাস্ত করা হয় জালিমকে বন্ধ করো, সে তখন জালিমের বিচার নিচ্ছে না। উপরন্ত অন্যদিকে কেউ মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াকাফের জন্য আন্দোলন করতে গেলে তাকে জাহান্নামীরা জালিমেরা কেস দিয়ে জেলে ভরছে। মনে রেখে দিও, এই অন্যায়কে মিটাবার জন্য তোমাকে আমাকে সংগঠিত হতে হবে, না ওই কিয়ামতের দিনে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না। ওই কিয়ামতের দিনে শুধুমাত্র আমার রাসূলুল্লাহ জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আরো জোরে বলুন সুবহান। মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন অসুবিধা হচ্ছে? আমার কথা আমি আপনাকে জোর করছি দিবার জন্য। খুশি মনে নিতে পারেন নেন, না নিতে পারেন না নেন। কেন মোল্লা পিছনে থাকলেই যে মুসলমান হবে এমনটা নয়। কেন এই সমাজে তসলিমা নার্সিন বলেও অনেক মেয়ের নাম ছিল, ছিল না ছিল না? এই সমাজে সালমান রুশদি বলেও অনেক নাম আছে। এই সমাজে আব্দুল্লাহ ইবনে উবাই বলেও অনেকে ছিল। সে তো আরো মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, নামাজ রোজা সব করেছে, কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। কেন? তার অন্তরে রাসূলুল্লাহর প্রেম ছিল না। তা আমাদের অন্তরে ইসলামের প্রেম আছে না নাই? তাহলে আজকে দুনিয়াদারি করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে, অর্থনীতি করতে গিয়ে, সমাজনীতি করতে গিয়ে, সম্প্রীতি করতে গিয়ে ইসলামের দুশ্মন হয়ে আমার আখেরাত ভালো হবে তো? প্রকৃত সম্প্রীতি কি? প্রকৃত সম্প্রীতি তো ইসলাম শিখিয়েছে। প্রকৃত সম্প্রীতি ইসলাম শিখিয়েছে। তুমি কারো ধর্মের উপরে আঘাত দিও না, কিন্তু সে যে ধর্মেরই হোক বিপদে পড়লে তাকে একা ছেড়ো না, সাথ দাও। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদেরকে কি শেখানো হচ্ছে? ধর্ম যার যার। জোরে বলেন, এই কথা কি আপনারা মানেন? এই কথা কোনো মুসলমান মানতে পারে? এই কথা কোনো মুসলমান মানলে সঙ্গে সঙ্গে সে মুশরিক কাফের হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না ঢুকে না?
তাহলে কত রকম প্ল্যান চলছে আমাদেরকে বেঈমান বানাবার, কাফের বানাবার, মুশরিক বানাবার। কারণ কি? যাতে করে আমাদের ঈমানটা চলে যায় বা দুর্বল হয়ে যায়। আর ঈমান দুর্বল হয়ে গেলে 1 লক্ষ মরা লাশ দিয়ে কোনো সমাজের কাজে লাগানো যাবে? আর একটা যদি জানওয়ালা থাকে একটু হলেও কাজ আছে না নাই? ওই 1 কোটি হলো মুসলমান যদি ঈমান না থেকে ও জানহীন, ওর দ্বারা কোনো কাজে লাগবে না। উপরন্তু একটা যদি জানওয়ালা থাকে ওটাই যথেষ্ট। তাহলে আজকে বলুন, আমার ইসলামের বিরুদ্ধে কেউ বলবে আমি প্রতিবাদ করব না? আমার কোরআনের বিরুদ্ধে কেউ বলবে আমি প্রতিবাদ করব না? আমার প্রতিবাদ করার জায়গা তো এইটাই। আমি তো জলসা মাহফিলই করে বেড়াই নাকি? আমি কোনো এমএলএ এমপি মন্ত্রী নাকি যে বিধানসভার ভেতরে গিয়ে বলবো বা কেস করব? এক কথা বুঝছেন না, বোঝেন না? লোহা যেমন লোহা কাটতে গেলে লোহা লাগে, লোহা কাটতে গেলে লোহা লাগে। তাহলে আমার জায়গা এইটা, তাহলে আমি এই জায়গা থেকেই ইসলাম বিরোধীদের প্রতিবাদ করব না করব না? আপনাদের অসুবিধে হয় নাকি? খারাপ লাগে নাকি? একটু হাত তুলে সাক্ষী দেন। খারাপ লাগে? অসুবিধে হয়? হায় হায়, আমরা এত খারাপ হয়ে গেলাম যে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে বলছে তার বিরুদ্ধে মামলা করছি না। কেন? তার বিরুদ্ধে মামলা করলে দুনিয়ার নেতা লিডাররাও খুশি হবে। আমরা এত খারাপ হয়ে গেলাম, আমার ইসলামের বিরুদ্ধে কেউ বলবে রেপ করা ভালো কাজ, তার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি না। কেন? করলে আমাকে দুনিয়ার কেউ খারাপ বলবে। একবারও ভাবছি না আমার আল্লাহ আমাকে কি বলছে। শুনছেন তো নাকি? আমার আল্লাহ আমাকে কি বলছে একবারও ভাবলাম না। অথচ আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে, দুটো হাত আল্লাহ দিয়েছে, দুটো কান আল্লাহ দিয়েছে, দুটো পা আল্লাহ দিয়েছে, জিন্দেগি আল্লাহ দিয়েছে, নিঃশ্বাস এখনো চলছে আল্লাহ দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এই দুনিয়ায় দাদা পীরে আওলাদ হয়ে, নবী খানদান হয়ে আমি এসেছি, এটা আমার আল্লাহ দিয়েছে। আজকে দিনে ভাঙড়ের জমিনে এই যে জলসা করতে এসেছি, এত হাজার হাজার মানুষকে জড়ো আল্লাহ করিয়েছে। এদের কাউকে বিরিয়ানি দিয়ে আনা হয়নি, আনা হয়নি, এদের কারো কাজ আটকে দেবো বলে আনা হয়নি। এরপরও মনে রেখে দিও, এই জমিনের উপরে কতদিন বাঁচবো এ ফয়সালা আমার আল্লাহ পাক করেছে। দুনিয়ার কারো ক্ষমতা নাই আমার কোনো ভালো ক্ষতি করতে পারে। আমার যেটাই ভাবে সব কিছুর পিছনে আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা রয়েছে। তবে আমার কর্মের ফল হবে। আমার যদি খারাপই হয় ওটা আমার কর্মের দোষে হবে, আমার যদি ভালো হয় ওটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে কর্মের ফলে হবে। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আজকে বলে দিয়ে যায় সারা জীবন যে নবী আমার কেঁদেছে, সেই নবীর ইসলামকে আজকে মিটাবার জন্য একদম নায়ের পক্ষে চলো, আল্লাহ সৃষ্টিকে ভালোবাসো, গরিবদের পক্ষে চলো, নবাবকে ভালোবাসো, নারীদের অধিকারের পক্ষে চলো। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আরে সারা জীবন যে নবী আমার কেঁদেছে, আজও রওজা মুবারকে কাঁদতেছে। কিয়ামতের দিনে আল্লাহ হযরত
জিবরাইলকে, হযরত ইসরাফিলকে দুনিয়া জমিনে পাঠিয়ে দেবে। হযরত জিবরাইল, হযরত ইসরাফিল দুনিয়া জমিনে যাও, আমার হাবিব কাঁদছে, আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো। আজকে দিন আমি আল্লাহ হিসাবের দিন করব, বিচারের দিন করব, আমার হাবিবকে জাগে তুলে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসবে, তাম পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে, আমার রাসূলুল্লাহ কোথায় রয়েছে। জিবরাইল খুঁজে পাবে না, কানে ঘর বাড়ি থাকবে না, এ গাছপালা থাকবে না, কিছুই থাকবে না। কেন? কুল্লু মান আলাইহা ফান, সবকিছু আল্লাহ ফানা করে দেবে, আবার নতুন করে জমিন তৈরি করা হবে। তাই আমার আল্লাহ পাক বলবে, এ আমার জিবরাইল, আমার হাবিবকে নিয়ে আসো। হযরত জিবরাইল বলতে লাগবে, আল্লাহ পাক আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক সময় বলতে লাগবে, এ জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, এ জিবরাইল ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতির জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। ঘরের মানুষ, বাংলার মানুষ, মুমিন মুসলমান শোনো, আজও আল্লাহর আযাব আমাদের উপরে আসে না। এর একটাই কারণ, রহমতের নবী আমাদের কাছে আছে আর কাঁদছে। তাই আমরা যা ভুল করেছি এর শাস্তি আল্লাহ আমাদেরকে মিটিয়ে দিত। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন আইন তৈরি করলো, আর রাজ্য সরকার সে আইনকে সাপোর্ট করলো। রাজ্য সরকারকে জিতিয়েছে আমরা মুসলমানরা, ঠিক না বেঠিক? তাহলে ওয়াকফের বিরুদ্ধে, ওয়াকফকে মিটাতে আমরা মুসলমানরাই তো চাইছি। কি ভুল বলছি নাকি? আল্লাহ এর পরে আমাদের উপরে আযাব এখনো দেয় না, আমাদেরকে মিটিয়ে দেয় না। একটাই কারণ, আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে। তাই ভুল মানুষের হয়, এখনো সময় আছে। যে রাস্তায় ওরা আমার মসজিদকে দখল করছে, যে রাস্তা দিয়ে ওরা আমার ঈদগাহকে দখল করছে, যে ক্ষমতার জোরে ওরা আমার কবরস্থানের উপরে বুলডোজার চাপিয়ে সেখানে মদের ফ্যাক্টরি তৈরি করছে, আদানি আম্বানির জন্য উৎসর্গ করছে, মনে রেখে দিও, ওই ক্ষমতাকে দখল করার মোকাবেলা আমাদেরকে করতে হবে। ক্ষমতা দখল করে আমরা আবার, ওরা যেমন আইন করেছে রাজ ক্ষমতা দিয়ে, আমরা আইন করে আবার পুনরায় ফিরিয়ে নেব, এই চেষ্টা করা আমাদের দরকার আছে না? না, হাত তুলে সাক্ষী দেওয়া আছে না? না, হাত তুলে বলা আছে না? না, লম্বা করে হাত তুলে রাখবে, হাত নামাবে না, হাত তুলে রাখো। কে কে ওয়াকফ বাঁচাতে চাই না আমাদের মধ্যে? কেউ আছে কি? দেখো তো, দেখো ভেতরে কেউ আছে কি? কেন কেউ সর্ষের মধ্যে ভূত আছে কি দেখা দরকার নেই বাবা। যে ডাল দিয়ে ভূত ছাড়ছি সে ডালের মধ্যেই ভূত ঢুকে বসে আছে। হাত নামান। আমার কথাটা কি ভুল লাগছে আপনাদের? মনে হচ্ছে নাকি হুজুর জলসায় এসে বলবে কেন তুই রাজনীতির নামে আমার ধর্মকে মিটাবার জন্য আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস? তাহলে আমি হুজুরকেও তো আমার মসজিদকে বাঁচাবার জন্য রাস্তা খুঁজতে হবে না? রাস্তা তো একটাই, যে ক্ষমতায় তুই আমার ওয়াকফ নিচ্ছিস ওই ক্ষমতা আমার ভক্ত, মুরিদ, অনুসারী, মুহিব্বিন, তারপরে আমাদের সিলসিলা হোক বা অন্য কোন সিলসিলা হোক, মসজিদ তো সবার, মাদ্রাসা তো সবার, নাকি? সবাইকে বুঝাবো যে আসো, মসলা যার যার, ইসলাম তো সবার, মসলা যার যার, মসজিদ তো সবার, হুজুর যার যার, কবরস্থানে তো তোকে আমাকে সবাইকে যেতে হবে। অতএব যে পাওয়ারে ওরা কাটছে ওই পাওয়ারে দখল করে আমরা আবার ফিরিয়ে নেব। ওরা তো একদিনে কাটতে পারে না, 100 বছর ধরে প্ল্যান করে আজকে এই জায়গায় গেছে। আমাকেও তো প্ল্যান করতে হবে, রাস্তা তো চলা শিখাতে হবে। আজ আমার 50, কাল 100, কাল একটা রাজ্য, পরশু 2টো রাজ্য, কিন্তু এই ট্রেনিংটা আমার পিছনে ছেলে শিখবে না? শিখবে না? ওই কবে, মাফ করবেন আর বলছি না, ওই শিয়াল ওই পারে ষাঁড়ের দিকে তাকিয়ে বসে আছে, আমি বেশি বলবো না, কবে ছিঁড়বে তারপরে খাবো, হয় কিছু না? তোমায় জানতে হবে যে নিতে হবে, ঠিক না বেটি?
তাকে আগিয়ে যেতে হবে তো। আজকের জমিনে চাষ করছো, ফল ভালো নাও হতে পারে, কিন্তু 5 বছর 10 বছর 20 বছর চাষ করতে 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 একদিন চাষযোগ্য মাটি হবে, ফল বাড়বে না বাড়বে না? হ্যাঁ, তখন তোমার আমার ছেলেরা গোলা ভর্তি বাজার ভর্তি সবজি তুলবে, তখন বলো ইনশাআল্লাহ। হাত গুটিয়ে বসে থাকলে হবে? হাত গুটিয়ে বসে থাকলে আরো ভয়ানক দিন আসবে। শুনছ? আর ওপেন বলে যাচ্ছি, কেউ যদি তোমার দিনকে মিটাতে চায়, তোমার ইসলামকে মিটাতে চায়, তোমার ধর্মের দুশ্মনের সঙ্গে দালালি করে, তুমি যদি উম্মতে মুহাম্মাদি হও, সংবিধানও তোমায় রাইট দিয়েছে, তুমি তার বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করতে পারো। কথা বুঝে আসছে না? ধর্মগুরু হিসেবে, ধর্ম প্রচারক হিসেবে বলে যাচ্ছি, কোনো পাপ হবে না। শুনছেন না শুনেন না? আমি ওপেন বলে যাচ্ছি, কোনো পাপ হবে না, উপরন্তু নেকি হবে শয়তানকে সরিয়ে দিলে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, কারণ এদের দ্বারা আমার দিনের দুশমনরা শক্তিশালী হবে, এদের দ্বারা কখন আমার মসজিদ নিরাপদে থাকবে না। কথা কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি তো আবার বলছি, আমি প্রায় বলি ভাঙরে জলসা নিতে চাই না, এ খুব টেনশন, বুঝে বুঝে অজ করতে হয়। এত বুঝে অজ করার সময় আছে নাকি? আমি পক্ষে থাকবো এইটুকু জানি, বিরুদ্ধে যে আছে তাকে বেরাও, কামানের সামনে বসে উড়িয়ে দাও, সোজাসুজি কথা। আমি এতটুকু বুঝি না, এই অসুবিধার চাপটা জানতে আমি সব কিছু বুঝি না, কি হবে না হবে, কালকে কি খাবো, পরশু দিন কি খাবো, আমি সব কিচ্ছু বুঝি না। আমি বুঝেছি যুদ্ধের ময়দানে নেবে, আরে নাকের না লেগে যায়, কানে না লেগে যায়, চোখে না লেগে যায়, ওসব বুঝি না, নেবেছি যুদ্ধের ময়দানে। ঠিক না বাবি? কেন? তোমরা আমার ইসলামকে মিটাতে চাইছো। কথা মাথায় ঢুকছে না ঢুকে না? আমি এটা বুঝি, কিন্তু ওই বললাম আমার এই কাজ করতে খুব বুঝে বুঝে কাজ করতে, কথা বলার আগে একবার নয় 10 বার ভাবতে হয়। কথা বুঝে আসছে? ওই একটাই, কেন ছোটদের আবদার বেশি, তো ছোট না আবার মনে দুঃখ পেয়ে যায়, এই চিন্তাতে আমাকে বুঝে বুঝে কথা বলতে হয়। না হয় আল্লাহ জাত পাকের কসম করে বলছি, এদের অনেক আগেই চামড়া ঢিলে করে দিতাম আমি, আল্লাহর জাত পাকের কসম করে বলছি। এরা যা গাদ্দারি করছে, এরা যা ক্ষতি করছে, বলার মতো না। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয়ই প্রতিদিনই লাইভে তো শোনেন নাকি? শোনেন তো নাকি? অন্য জায়গাতেও জলসা করি, সেসব জায়গায় গিয়ে কোনো চিন্তা করি না, হু করে বলে দিই। তবে আজকে তবুও তো একটু আবার বললাম, আপনাদের অসুবিধা হলো, মনে দুঃখ করলেন, যদি করেন আমাকে বাদ দেন, আমার উপরে খারাপ নেন, আমার জন্যে দোষ করবো আমি, আর শাস্তিটা যেন ভাইটাকে দেবেন না। কথা বুঝে আসছে? কেন? ও আপনাদেরকে ভালোবেসে ফেলেছে। ও তো একটা সময় আসতেই চাইছিল না, যখন প্রথম বলি, বুঝাবার পরে রাজি হয়েছিল। এখন তো দেখি আমি ভ্রমণ থেকে উঠার আগে, কথা বুঝে আসছে, ও দেখি বেরিয়ে চলে গেছে। আমার গাড়ি তো লেটে ঢোকে, তোর গাড়ি লেটে ঢুকছে না। তো কথা বুঝে আসছে? তো সেই জায়গায় আমি একটা ছোট্ট সাক্ষী লোব আপনাদের কাছে, একটু সাড়া দেবেন? একদম মন খুলে বলুন, কেন্দ্র সরকার ওয়াকফ মাদ্রাসাকে মিটাতে চাইছে, হ্যাঁ না না? রাজ্য সরকার তার সাথ দিয়েছে, হ্যাঁ কি না? এরা দুজনই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ইসলামের দুশ্মন না দুশ্মন নয়? কারা কারা দুশ্মন বলছেন হাত তুলে দেখান। কথা ঠিক? কথা ঠিক? একটু দেখেন কেউ বাকি আছে কিনা হাত তুলতে, একটু দেখা দরকার। যদি কেউ হাত না তোলে তার বিরুদ্ধে আমরা যাব নাকি? তার সঙ্গে ঝগড়া করবেন? না 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 না, তার সঙ্গে ঝগড়া করব না, কিন্তু তার থেকে আমরা দূরে থাকবো, তাকে চিনে নেবো। ঠিক না বেঠিক? হাত নাবান। তাহলে বলুন, এরা ইসলামের দুশ্মন, ইসলামের মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, এরা কি জালিম নয়? আল্লাহ রসুল বলছেন, কোন মুসলমান, মন দিয়ে শুনবেন হাদিসটা, শুনবেন না ছেড়ে দেবো, মেশকা শরীফের হাদিস,
আল্লাহ রসুল বলছে কোন জালিম যদি জুলুম করে আর কোন মুসলমান জালিম জানার পরও, কোন মুসলমান জালিম জানার পরও ওই জালিমকে শক্তিশালী করার জন্য তাকে সাপোর্ট করে, সাথ দেয়, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ রসুল বলছে সেই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যায়। আমার আব্বা কোনো বুঝেছেন? আম্মাদের যে বুঝাবেন, ভাইয়েরা বুঝেছেন, বোনেদের যে বুঝাবেন, আশা করছি মা বোনও শুনছে। কোন জালিমকে যদি কোনো মুসলমান শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। মিশকাত শরীফের হাদিস। জালিমরা যদি মনে করে যে আমাদের ক্ষতি হচ্ছে, জালিমদের দলে যত মলি সাহেব সব একদিন নিয়ে ব্রিকেটে আসো, আমি চ্যালেঞ্জে আসবো বা হাসে। শুনছেন না শোনেন নে? আমি আমার কথার উপরে চ্যালেঞ্জ দিচ্ছি, আসো, একবার হবে দুধকে দুধ পানিকে পানি। যদি ভুল আমি হই সবাই আমার থেকে সরে যাবে, আর যদি ঠিক হয় সব একদিনে পরিবর্তন হয়ে যাবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, এত বড় চ্যালেঞ্জ দিচ্ছি। তাহলে আবার একবার বলছি, হাদিসটা কি? মিশকাত শরীফের। কোনো কেউ জালিম জানার পরও কোনো মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে, যে ইসলাম থেকে বেরিয়ে তার ঈমান আছে, জোরে বলেন। তাহলে আমি জানতে চাইছি, দিদি মুদি মসজিদ মাদ্রাসার দুশ্মন, মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, এরা জালিম হ্যাঁ কি না? তো জালিমদের সাথ দিলে ইসলামে থাকবে, বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে ঈমান থাকবে। তাহলে ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্যে? তাহলে দিদি মুদিকে কেউ ভোট দিলে ঈমান থাকবে। তাহলে আমি আপনাদেরকে ভালোবাসি, ছেলে হিসাবে, বাপ মাকে, ভাই হিসাবে, ভাই বোনকে বুঝাবার দরকার আছে না নাই? যে আপনাদের দোয়ায় আমি পড়েছি দিদি মুদি হলো ইসলামের মসজিদ মাদ্রাসার দুশ্মন, এরা জালিম, এদেরকে ভোট দেবেন না, এটা বলার অধিকার আছে না নাই? আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে বলে যাচ্ছি, দিদি মুদিকে ভোট দেবেন না। আমার কথা কারা মানবেন? হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে তুলে রাখেন। সাথ দেবেন না, এদের ভোট দেবেন না, এদের ঠিক বলছেন, জোরে বলুন ঠিক বলছেন, ঠিক বলছেন, ঠিক বলছেন। কেন? আমার ডিউটি আছে আপনাদেরকে ঈমান হেফাজতের জন্য, তাই বললাম। অপর দিকে হাত নাবান, অপর দিকে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্যে নবী বংশের আওলাদ যখন লড়াই করছে, তার হাতকে শক্ত করার জন্য মসজিদ মাদ্রাসা প্রেমিকদের সাথ দেওয়া দরকার আছে না নাই? সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী কেস চালাচ্ছে এখনো ওয়াকাফ মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্যে। তাই আমি ওর ভাই হিসাবে শুধু নয়, ও মসজিদের জন্য লড়ছে, ওকে অর্থ দিই, ওর সাথও দিই। তোমরা ওর সাথ কারা দেবে? হাত তুলে সাক্ষী দাও। নবিয়ানা মাহফিলে আল্লাহকে সাক্ষী রেখে বলছো, হাত তুলে সাক্ষী দিচ্ছ। যদি ওর সাথ দিতে যে বুলেটের সামনে দাঁড়াতে হয় দাঁড়াবে, যদি ওর সাথ দিতে যে জেল খাটতে হয় খাটবে, যদি ওর সাথ দিতে যে ঘর বাড়ি যায় তাও সাথ দেবে। মনে রেখে দিও, ভুলে যেও না। হাত নাবাও। এক কানা এসে চ্যালেঞ্জ দিচ্ছে, কানা তোর জন্য হয়তো নওশাদ দোয়া করতে পারে যে ভালো হোক, আমি দোয়া করি না, আমি তুই দু চোখে কানা হ। কারণ আমি তো হুজুর রে বাবা, আমি তো হুজুরের মতো কথা বলবো। আমার কাছে দুশ্মন দুশ্মন, আর একটা নেতার কাছে জনগণের সবাইকে সমান দেখতে হবে। ও নেতা, শুনছেন না শোনেননি? ওর জায়গায় ঠিক আছে, আমি আমার জায়গায় ঠিক আছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, এত বড় দুশ্মনী করছে শুভেন্দু অধিকারী, পুরো বাংলাটাতে আগুন ধরিয়ে দিয়েছে, পুরো বাংলাকে বিশৃঙ্খলা করে দিয়েছে। বাংলায় রোজ হিংসা ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী, রোজ যাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, জাতি বিধাভেদ তৈরি করছে না, করে না? আজকে সেই শুভেন্দু অধিকারী, তাকে পাগলা কারোতে ভরা দরকার ছিল, তাকে না ভরে তাকে পুলিশ দিয়ে পাহারা দিয়েছে, আর দিন রাত শুধু এর পিছনে লেগেছে। এটা বুঝতে বাকি আছে না নয় যে ওরা দুজন সেটিং এ কাজ করছে? উচিত ছিল তোমার বলা যে আমি দুটো সিট বাড়াবই,
একটা হলো ভাঙর, একটা হলো নন্দীগ্রাম, তাহলে একটু কষ্টটা কম হতো। ঠিক না বেটি? কিন্তু তোমার কি হয়, ওটা তোমার কি হয়? ওটার বেলায় বেজার নেই, এটার বেলায় বেজার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের ভরসা। ঠিক না বেটি? আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ নামাজ পড়তে হবে। আবার কোথায় রাগের মাথায় আবার কাউকে জাহান্নামে ঢুকিয়ে দেবো, বিপদ হয়ে যাবে। কেন অনেক মুফতি সাহেব বেরিয়ে পড়বে জাহান্নামীদের ঘরে জাহান্নাম থেকে বার করার জন্যে। আমার তো ভয় হয় বার করতে গিয়ে মুফতিকে না টেনে ঢুকিয়ে নেয়। কথা বুঝে আসছে না? তো যাই হোক, আগামী দিন কলকাতায় যেতে হবে, চেষ্টা চলছে কাগজ বার করার। যাওয়া হবে তো নাকি? যাওয়া হবে তো নাকি? ওয়াকাবকে বাঁচাবার স্বার্থে মাথা বাড়াতে হবে, ঠিক তো নাকি? অতএব ওয়াকাবের পক্ষে আন্দোলন হবে, ওয়াকাব কালাকানুনের বিরুদ্ধে লড়াই হবে। এই জায়গায় কেউ যদি আমাদেরকে রুখতে আসে, এই জায়গায় কেউ যদি আমাদেরকে রুখতে আসে, আমরা সাহাবা হুজুরদের সুন্নত পালন করব। সাহাবাদের সুন্নত জানেন তো নাকি? বদর পড়বেন, উহুদ পড়বেন, খাইবার পড়বেন, সুন্নত ভালোভাবে জেনে নেবেন। আর কথা নয়, আমার আব্বাদের জিজ্ঞেস করছি, মনে কষ্ট পেলেন? আব্বা গুনোকে জিজ্ঞেস করছি, মনে কষ্ট পেয়েছেন? আপনাদের এই বাচ্চা মসজিদের পক্ষে না লড়ছে না বিরুদ্ধে? বাপদের জিজ্ঞেস করছি, বাপদের, আপনাদের এই বাচ্চা মসজিদের পক্ষে লড়াই করছে না বিরুদ্ধে? তাহলে বাপ, মসজিদের পক্ষে লড়তে গিয়ে যদি কারো বিরুদ্ধে বলি, আপনার তো কষ্ট হওয়া উচিত নয়। মনে রাখবেন, গাদ্দার আর মুনাফেককে পানি খাওয়ানো লোক আব্বাস সিদ্দিকী নয়। যদি বলেন কেন, আমি দেখেছি সাপকে পানি খাওয়াতে গেছে, দুঢোক পানিকে সাপ তাকেই ছোবল মেরেছে। সাপের থেকেও খারাপ হচ্ছে গাদ্দার আর মুনাফেক। এ সুযোগ পেলে তোমাকেই ছোবল মারবে। আজকে সেই প্রমাণ হচ্ছে না হয়নি? বলো, তোমাদের এলাকার কোন এক মস্তান ওই গাদ্দার মুনাফেকটাকে এই এলাকায় ঢুকালো তোমাকে আমাকে সাইজ করবে বলে, সুযোগ যেই পেয়েছে ওকেই ছোবল মেরেছে না মারেনে? একটা উদাহরণ দিলাম, একটা উদাহরণ দিলাম। আমি যেটা বলবো উদাহরণটা দিতে হবে, নাই বুঝবে কি করে? কেন গাদ্দার আর মুনাফেককে কখনো জায়গা দিতে নেই। তা তোমার এলাকার মস্তান যদি বুঝতো এটা আমার ঘর, আমার ব্যাপার, আমি লড়ে নেবো, কমসে কম এখনো বাজারে থাকতিস, তুই কিছু করে খেতে পারতিস। কিন্তু তুই সাথ দিলি এক গাদ্দার মুনাফেক খুনি চরিত্রহীন ডাকা সন্ত্রাসকে, আজকে তোকে ছোবল মেরেছে। তো এখনো যে কটা সাথ দিচ্ছ, নবীর ঘরের বাচ্চা বলে যাচ্ছি, কাল তোমাদেরকে ছোবল যদি না মারে, আমাকে তখন তোমরা বলবে যে আব্বাস সিদ্দিকী তুমি ভুল শরিয়া শিখিয়ে গেছিলে। এটা কোরআনের কথা, নবীর কথা। গাদ্দার আর মুনাফেককে কখনো সাথ দিতে, এখনো যে কটা আছো এখানকার, তোমার লড়াই তুমি লড়াই মানা করছি না, কিন্তু যে গাদ্দারকে তুমি সাথ দিচ্ছ, সে তোমার শিল, তোমার নুরা, তোমার এলাকা সর খেয়ে নিয়ে গিয়ে সুযোগ হলে তোমারই ভাঙবে দাঁতের গুড়া। কথা কি বলা ভুল হচ্ছে? ভাবার যদি হয় ভাবা, আর নাই আমাদের কি আছে রে বাবা, আমরা উম্মতে মুহাম্মাদি নবীর গোলাম। আমরা ফেরাউনের সঙ্গে কাল লড়েছি, নমরুদের সঙ্গে লড়েছি, এজিদের সঙ্গে লড়েছি, আবু জেহেলের সঙ্গে লড়েছি, চিঙ্গিস খানের সঙ্গে লড়েছি, হালাকু খানের সঙ্গে লড়েছি, বুশের সঙ্গে লড়েছি, আজকে মুদির সঙ্গেও লড়ছি, দিদির সঙ্গেও লড়ছি। তো দিদি মুদিকে ভয় করিনি তো চেলা কোন সব দাম দিই আমরা? আমাদের তো কাজই বাপ লড়াই করা, মার খাওয়া, মরে যাওয়া। এই পোকা যদি আলো দিবানা হয়ে ঝুপঝাপ লাভ মেরে মরে, এই মরে দেখেন না, একটা আলো জ্বালাবেন পোকা এসে মরে, একটা ডানা পুড়ে গেছে তাও ঘুরে যায়, নেশা। একটা পোকা যদি আলোর নেশায় ঝুপঝাপ পড়ে মরতে পারে, আল্লাহ রসুলের প্রেমে কবরে রসুল দেখবো, পরকালে আল্লাহর জান্নাতে আল্লাহ দেখবো, আমরাও ঝুপঝাপ আল্লাহ রসুলের প্রেমে মরতে রাজি আছি না নয়? হাত তুলে বলে রাজি আছি না নয়? আরে জালিমদের ঘরে দেখারে ঘুরিয়ে আমরা মরতেও রাজি আছি, দেখা ঘুরিয়ে আমরা মরতে রাজি আছি।
মরণকে আমরা ভয় করি না, কারণ মরণকে যে ভয় করে সে তো কামিয়াবি হতে পারে না। মরণ তো হবে সেদিন যেদিন আল্লাহ ফাইসাল্লাহ রেখেছে। আমরা ভয় করি আল্লাহকে, ভালোবাসি আল্লাহ রসুলকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা, সিলসিলায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। ইয়া নবী সালাম। আমি কি করব? ইয়া হাবিব ভাই, দোয়া করবো তো একটু নাকি? ইদানিং দেখছি কিছু কিছু জায়গায় এই দোয়া করার সময় আমার 1-150 ভাই একটু আগে আগে চলে যাচ্ছে। তা দোয়া কি বাদ দিয়ে চলে যাবেন? 10 মিনিট আগে আর পরে যাবেন, যে সামনে থেকে পিছনে চলে যাই যে দোয়া করব না, এরম করবেন না। কেন? এত সুন্দরভাবে বসে আছেন, ঠিক তো না? এটা সুন্দর লাগছে না? কার? আমার সুন্দর না হুজুর নবীর দিনের মাহফিল সুন্দর? দিনের মাহফিল সুন্দর লাগছে। তো এই জায়গাটাকে এ করবেন না। আর একটা কথা, এই সালাম নিয়ে আমরা বাড়াবাড়ি করি না তো? দাঁড়িয়ে সালাম আমরা দিই, দাদা হুজুরের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দিই, কিন্তু কেউ বসে সালাম দিলে তাদেরকে আমরা বেঈমান কাফের ফতোয়া দিই না। কেন? এটা প্রেমের ব্যাপার, প্রেমে কখনো জোর চলে? তা আমার ভালো লাগে, আমি দাঁড়িয়ে দিই। কেন? সাহাবা হুজুররা দাঁড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, মহব্বতে মিলেমিশে থাকেন। কেন? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা আমাদের সবার। তাই বলবো ইসলাম সবার। জুজিয়াত মাসলালি আমাদের মধ্যে ইখতিলাফ আছে। যে যে স্কুলে পড়ছেন, আপনার স্কুল, আপনার শিক্ষক আপনার থাক, কিন্তু সিলেবাস তো কোরআন ও রসুল। কথা বুঝে আসছে? ইসলাম এটা আমাদের সবার এক, এটা মাথায় রাখবেন। কেন? আজ জালিমরা বড় সংগঠিত, ঐক্য হয়েছে। তবে দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদদের বলবো, আমরা ঐক্য একতার সাথে হব, কিন্তু আমরা দাদা হুজুরকে মানি, দাদা হুজুরের নীতি আদর্শ মেনে চলবো। বাকি কেউ যে যার যা মানে তার কাছে থাক। আমরা বলবো না এদিকে চলে আয়, আর আমরাও তাদের দিকে যেতে যাব না। কেন? আমাদের একটা উস্তাদ তো আছে। কথা বুঝে আসছে? কিন্তু মসজিদকে বাঁচাবার স্বার্থে সব স্কুলের ছাত্রগণ এক জায়গায় হতে হবে। কথা মাথায় ঢুকছে? এটা মাথায় রাখবেন। আসেন আসেন, আমরা সকলে সালাত ও সালাম পাঠ করি। মনে রাখবেন, যেদিন আমার কোনো রাজনীতির দল ছিল না, রাজনীতির কোনো পরিচয়ও আমার ছিল না, রাজনীতিতে কোনো কথাও বলতাম না, সেদিন কিন্তু চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মেরেছিল রাজ্য সরকার। আমি 14-15 হাজার লোক নিয়ে গিয়ে চ্যালেঞ্জ দিয়ে লড়াই করে কিন্তু সেদিন চুচুড়ার মসজিদ মাদ্রাসা খুলেছি। আপনি ভাববেন না যে রাজনীতির জন্যে আব্বাস সিদ্দিকীর রাজ পাওয়ারলে চিল্লাচ্ছে, না 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 না। কেন? এই লাইনে এসে তো আমার চিল্লানো অনেক হালকা হয়ে গেছে। কেন? সবাইকে নিয়ে চলতে হবে। কথা বুঝে আসছে না? না, আমি খুব জেদি। আরে মরণকে যে ভয় করে তাকে তো তুই ভয় দেখাবি, আর মরণটাকেই যে মনে করে আমার জন্য গিফট, কেন? মরার পরেই তো নবীর দিদার পাওয়া যাবে, তা তাকে তুই আবার কি ভয় দেখাবি? অতএব চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মেরেছিল, খুলেছিলাম জানেন তো নাকি? আল্লাহ খুলিয়েছে। তখন কোনো রাজনীতির দল ছিল? কোনো পরিচয় ছিল? তখন নওশাদকে কেউ চিনতে? তখন তুমি একাই। এখন তো তবু আল্লাহকে, ও তখন আমারও ওপর দিয়ে যাচ্ছে। তাহলে এখন তো আমার ভোল্টেজ আরো বেড়ে গেছে। কেন? লাঠি পাশে হয়ে গেছে আবার কি? কিন্তু না, ওর সাথে আরো গোটা 20-30 যদি হয়, ভালো হবে না? হবে না? বলুন বলুন। তাই আশপাশে বা সব জায়গাতেই আমি বুঝাচ্ছি এবং সার্ভে করে দেখছি, পরিস্থিতি খুব কিন্তু ভালো, খুব ভালো। আল্লাহ করে
আমি শুধু এই জায়গার কথা বলছি না, অন্য অন্য জায়গায় সব ডেকে 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 আমি সার্ভে করছি, তো খুব ক্লান্তর মধ্যে আমি আছি, দিন রাত এক করে দিচ্ছি, কথা বুঝে আসছে। তবে সেই জায়গায় দেখছি পরিস্থিতি কিন্তু খুব খুব ভালো দিকে আসে। সে আমাদেরও কি সব, ওরা কি আমাদের কি সব চা খেয়ে ঘুমোবে নাকি? ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, নামাজের জন্য ছোট্ট করে একটু দোয়া করব, সকলে বসেন। আর একটা ছোট্ট কাজ আছে, করুন। সকলে বিসমিল্লাহ শরীফ এসে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন। আর একটা ছোট্ট কাজ আছে, ছেলেরা যাচ্ছে, একটু পকেটে হাত দিতে হবে, দেবেন না? কি গো, একটু দেবেন না? যার যা খুশি দেন, যার যা খুশি দেন। সেদিন উত্তর 24 পরগনা এক জায়গায় জলসা করতে গেছিলাম, গিয়ে আপনাদের এমএলএ নওশাদের কথা বলছিলাম যে নওশাদের জন্য এই মাহফিলে কে কে 1000 কোটি টাকা দেবেন, বলাতে 77 জন এক চান্সে হাত তুলে দিয়েছে। তাহলে আপনাদের এমএলএ কে শুধু ভাঙরের লোক নয়, পুরো সব জায়গার লোক ভালোবাসে। মুসলিম শুধু নয়, অমুসলিমরাও তাকে ভালোবাসে। আমি চাই রাজনীতির নেতা এরকম হওয়া দরকার, সে ধর্ম জাত দেখবে না, মানুষ দেখবে। ধর্ম সে তার হৃদয়ে ঘরে যে করবে। কথা বুঝে আসছে না? না জি আব্বা, আল্লাহ হেফাজত, আল্লাহ শেফা দান করেন। তো দেন, একটা শেষ কথা বলছি, এই পাশে ক্যানিং এ একটা কনস্টেবল মহিলা মারা গেল না, বলবেন তো? কোন বড় বড় মিডিয়া খবরটা করেছে? আর ভাঙরের ছোট্ট একটা ফুসকুরি যদি হয়, তিলকে তাল করে দেখায় না, দেখায় না কেন? বদনাম করতে হবে। আর এই বদনামের উস্কানি অনেকে দিচ্ছে। ঠান্ডা মাথায় বসে ব্লুপ্রিন্ট করবেন। একটা বিল্ডিং করতে গেলে একটা প্ল্যান করতে হয় তো নাকি? ঠান্ডা মাথায় বসে নিজেদের মধ্যে ব্লুপ্রিন্ট করবেন, প্ল্যান করবেন, ঠান্ডা মাথায় কাজ করবেন। এক কথা শুনছেন? ঠান্ডা মাথায় কাজ করবেন। আমি একটা কথা বলছি, যদি ওই মহিলাটা মুসলমান না হয়ে অমুসলিম হতো, শুনছেন তো, নামটা মুসলমান তো নাকি? আমি তর্কে যাচ্ছি না, নামটা মুসলমান তো। যদি অমুসলিম হতো তাহলে ক্যানিং থেকে টেনে হয়তো ভাঙরে ঢুকিয়ে দিতে, ভাঙরে মেরে ফেলেছে। বুঝছেন না, বোঝেন না? এই ভাঙরটাকে বিশাল টার্গেট। এমনকি এতদিন এয়ারপোর্টের নামে ভাঙরকে উচ্ছেদ করে দেওয়া হতো। আল্লাহ আপনাদেরকে সাথ দিয়েছে, আল্লাহ আপনাদেরকে বাঁচিয়েছে, এমন একজনকে জিতিয়েছে, তাকে নতও করতে পারছে না। নাই কবে একদিন হয়ে যেত। তারা কিন্তু ওই টার্গেটের মধ্যে এখনো আছে। প্রচুর টাকা লেনদেনের ব্যাপার হয়ে গেছে, প্রচুর টাকা লেনদেন হয়ে গেছে, কিন্তু মাথায় হাত তাদের। ওই জন্য যেমন করে হোক তোমাদেরকে উচ্ছেদ করার একটা পরিকল্পনা চলছে। এই জায়গায় যেদিন উচ্ছেদ করবে সেদিন তোমরা কি করবে বলো? তোমাদের ঘর বাড়ি, ছেলে পুলে, কবরস্থান, দাদুর কবর, নানার কবর ছেড়ে দিয়ে চলে যাবে নাকি? জোরে বলো, সেদিন কি করবে?
আরে কথা বলো, কেন? সংবিধান তো তোমায় রাইট দিয়েছে, জুলুম করলে তুমি ডিফেন্স করো, তাহলে করবে না? করবে না? তাহলে সেই দিন ডিফেন্স করার আগে সবাই মিলে খেটে একটা উপযুক্তকে দায়িত্ব দিয়ে দাও, আমাদেরকে দেখবি, যেমন দেখছে দেখে দেবে। আর মনে রেখে দিও, ওর সাথে আব্বাস সিদ্দিকী আছে, আর আব্বাস সিদ্দিকী যদি আসে, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া করে বলছি, সারা বাংলা থেকে কোটি লোককেও নিয়ে আসতে পারি তোমার ভাঙর, ইনশাল্লাহ। সারা বাংলা থেকে কোটি যুবককে তোমার ভাঙরে নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। এই মহব্বতটা যুবকদের সাথে আল্লাহ আমার দিয়েছে। আমি যদি কাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, 2 মেদিনীপুর, বাঁকুড়া, সব জায়গায় যে প্রচার করি, চলো ভাঙরে যেতে হবে, জুলুম হচ্ছে, যেমন কলকাতায় আসবে আর 10-12 কিলোমিটার ট্রেনে চলে আসবে সব ইনশাল্লাহ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ঘাবড়ে যেও না, তোমরা ঘাবড়ে যেও না, আল্লাহ আছে। বলো কে আছে? সবাই আঙুল তুলে বলো আল্লাহ আছে। আরো দিল থেকে বলো আল্লাহ আছে। একটু আল্লাহকে খুশি করে বলো আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহ বলেছে যে আমার উপরে ভরসা রাখ, আমি নিরাশ করব না, চিন্তা করো না। যাক, দোয়া হবে, একটু তাড়াতাড়ি দাও, নামাজ পড়তে হবে। এখানে নামাজ হবে, দোয়াবাদ, নামাজ পড়ে নেবে না। যুবকদের বলি নামাজ পড়ো ভাই, নামাজ পড়ো, আমার সোনার ভাই, কত শোনো, আমার গুনগুনো নামাজ পড়েন, নামাজ পড়ো ভাই। তুমি যদি আল্লাহকে সেজদা দাও না, তোমার এই মাথাটাকে আল্লাহ কারো কাছে নত করবে না। নামাজটা পড়ো, দোয়া দরুদ জানো নি, ইমামের পিছনে পড়ে ইমামের থেকে শেখো। আর যতদিন শিখতে পারছো নি, শুধু সুবহানাল্লাহ, 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 বৈঠকে, সেজদাতে, তাসাহুতে, রুকুতে সব সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তসবিহ পড়ে পড়ো। আল্লাহকে বলো, আল্লাহ আমি এখন পরিবর্তন হয়েছে আপনার দয়াতে, কিন্তু আমি জানি না, শিখে নিচ্ছি। 4-5টা সূরা তো মুখস্থ করলেই হয়ে যাবে। কথা বুঝছো? পড়ো আমার ভাইয়েরা, ভুল করুনি, চারিদিকে দুশ্মন। আল্লাহ সাহায্য লিবার জন্য সেজদা দাও আল্লাহকে, আল্লাহকে সেজদা দাও। আর আল্লাহ যদি কখনো খুশির দিন দেয়, আল্লাহকে ভুলে গান বাজনা যেন বাজাবে না। মনে থাকবে তো? মনে থাকবে তো? হ্যাঁ, কোন আইনে আছে, কোন সংবিধানে আছে যে খুশি করার নামে এটা করতে হয়? আমরা আমাদের স্টাইলে করব কি, সবাইকে মিষ্টি খাওয়াবো, ফুল দেবো, সবার বাড়ি বাড়ি যাব। কথা বুঝে আসছে না? নাই যে আজ তুমি আমি বিজয় হয়েছি, কিন্তু গান বাজাবে না। হ্যাঁ, শুনছো? অমুসলিম ভাইয়েরা তারা করতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু তুমি কি করে করো? আর এইটাকে রাজনীতির কালার দেবে না, কারণ আমি এটা হুজুর, আমি হুজুর, আমার মুরিদদের বুঝাবো না, বুঝাবো না, আমার কওমের ভাইদের বুঝাবো না, বুঝাবো না। আয় বলে যাচ্ছি, কেন আল্লাহ নারাজ হবে এমন কাজ জোরে বলো করবেন। আল্লাহ কোনোদিন খুশির দিন দিলে এই কাজগুলো করবেন না, মানা করে গেলাম। আসেন, দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আখরি দোয়া তো রাত্রি হবে, এতটুকু দোয়া চাই, মালিক আপনি ভাঙরবাসীকে সাহায্য করেন, এদের জান মাল ইমান ইজ্জতকে হিফাজত করেন। যারা এদেরকে মিটাতে চাইছে আল্লাহ আপনি তাদেরকে নির্মূল করে মিটিয়ে দেন। আল্লাহ, আল্লাহ আপনি এদেরকে সাহায্য করেন, এদের রুজিতে বরকত দেন, এদের খেতে খামারে চাষবাসে বরকত দেন, এদের সংসারে বরকত দেন, স্বামী স্ত্রী ছেলে পুলে বাপ মালে হাসি খুশিতে রাখেন। আয় আল্লাহ, ভাঙরের মানুষ, সুলতান আসগার আলী হুজুরের মানুষ, আমার মুজাদ্দেদ জামানের মানুষ, ভাঙরের মানুষের উপর আপনি দয়া করেন, রহমত করেন। আয় আল্লাহ, এদের মধ্যে মিল মোহাব্বত দেন, ভাইচারা দেন, একতা দেন, লোভ লালসা না করে, মতনৈক্য না হয়। একটাই কথা, আমাদের বাচ্চাদের ঘরে এখানে থাকতে হবে, বাঁচতে হবে, এই ঐক্য একতা নিয়ে এদের চলার তৌফিক দেন। এবং ভাঙরের প্রতিটা মাকে, প্রতিটা বোনকে আল্লাহ আপনি আরো সাহস দেন, আরো সাহসিকতা দেন, এবং বাপ ভাইদেরকে আল্লাহ আপনি বিজয় দান করেন। আল্লাহ এদেরকে বীর আল্লাহ করুন।
আল্লাহ এরাই তো ওয়াকফের জন্য অনেক লড়াই করেছে, এদের অনেকে জেলে গেছে আল্লাহ। বিশেষ করে আমার 3টে ভাই এখনো জেলে আছে আল্লাহ, এই 3 ভাইকে আপনি উদ্ধার করে দেন আল্লাহ। আল্লাহ 3 ভাইকে আপনি জালিমের কারাগার থেকে মুক্তি দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নেই আল্লাহ, আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের উপর রহমত করুন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবার মধ্যে ভাইচারা দেন, আমার দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ, এই ভাঙড়ের সর্বধর্মের মানুষের নিরাপদে রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। খাস করে আমার ভাই নওশাদকে আপনি কামিয়াবি দান করুন আল্লাহ, ওকে রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। গরিব দুঃখী সর্বধর্মের মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দিন আল্লাহ। আমার নলেজ সিটিকে আপনি কবুল করে নেন, নলেজ সিটিতে যারা পড়াশোনা করছে কামিয়াবি দান করুন আল্লাহ। আপনি ছাড়া আমার কেউ নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আল্লাহ আপনার দুশমনদের বিরুদ্ধে আমাকে লড়াই করার আরো ক্ষমতা দিন আল্লাহ। আল্লাহ আপনি আমার জান মাল ইমানের হিফাজত করছেন, করবেন, ইমানের যুদ্ধের সঙ্গে মরণ নসিব করবেন। বাপ মা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা সকলের উপর দয়া করবেন আল্লাহ। যে যা আসলে হাত তুলেছে কবুল করেন আল্লাহ। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনীকে নিরাপদে রাখবেন। আমার রাজ্যেরও পুলিশ বাহিনীদের ঘরে নিরাপদে রাখবেন, সুস্থ ভালো রাখবেন, নিরপেক্ষ হয়ে কাজ করার তৌফিক দেবেন। হায় আল্লাহ, এই ভাঙড়েও যারা ডিউটিতে আছে তাদেরকেও নিরপেক্ষ হয়ে কাজ করার তৌফিক দেবেন, তাদেরকেও সুন্দর জীবন দেবেন, তাদেরও পরিবার বাচ্চাদের সকলকে হাসি খুশিতে রাখবেন, সবার মধ্যে ভাইচারা দিন, মানবতাকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা শোনেন, কেউ উঠবেন না, প্রশাসনদের ওপরে রাগ করবেন না। প্রশাসনরা নিরুপায়, প্রশাসনরা নিরুপায়, তাদেরও জানমাল, পরিবার বাচ্চা আছে না নাই? তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। তারা আমাদের দুশ্মন নয়, কিন্তু তাদেরকে চাপ দিয়ে খারাপ কাজ করানো হচ্ছে। শুনছেন? যারা এই খারাপ কাজ করাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাজিত করুন, দেখবেন প্রশাসন ভালো ব্যবহার করবে। কথা মাথায় শুনছে? প্রশাসনকে খবরদার খারাপ ভাববেন না, মিলেমিশে থাক। আস্তে আস্তে নামাজের জন্য তৈরি হন। আর যাদের উযু নাই, আশপাশে উযু করে ঘরে নামাজ পড়ে নেবেন, বা মসজিদ আশপাশে কোথাও আছে দেখুন, নামাজ পড়ে নেবেন। যাদের উযু আছে কাতার